ছাত্র নাগরিক হচ্ছে জুডিশিয়ারি কু যখন পরিকল্পনা চলছিল সেই জায়গাও ছাত্র নাগরিক হচ্ছে আমরা হচ্ছে অপ্রতিরোধ আমরা প্রতিরোধ করেছি এবং সেটিকে আমরা হচ্ছে ঠেকিয়ে দিয়েছি। এখন পরবর্তীতে আমরা দেখছি যে নির্দিষ্ট একটি ডেটকে কেন্দ্র করে এক ধরনের কূপ করার পরিকল্পনা রয়েছে, সেটি সম্পর্কে আমরা ছাত্র নাগরিক সজাগ রয়েছি এবং আমরা নিশ্চিত করতে চাই এতদিনের রাজনৈতিক এবং হচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা দেখেছি এই যে আন্দোলনটি হয়েছে এটি হচ্ছে একটি অন্তর্ভুক্তিমূলক আন্দোলন। এই আন্দোলনের মধ্যে সকল শ্রেণী পেশা সকল মত অর্থাৎ এই আন্দোলনে যারা নির্যাতিত হয়েছে এই নির্যাতিত আন্দোলন ছিল এটি, অর্থাৎ যারা নিপীড়ক ছিল তাদের আন্দোলন সেটি নয়। সুতরাং সকল ধর্মত নির্বিশেষে নির্যাতিতদের যেই ব্যানারে এসে যারা দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে দাঁড়িয়েছে আমরা বিশ্বাস করি কোনো ধরনের যে কোনো ধরনের একটি নির্দিষ্ট ডেটকে কেন্দ্র করে যদি গড়ে উঠে সেটিকেও ছাত্র নাগরিক প্রতিরোধ করে। আমি প্রশ্ন আপনাদেরকে এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটে যারা শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন সেক্ষেত্রে আসলে এই বিগত সরকার আমলে যতগুলো আসলে এই ধরনের প্রস্তাব হয়েছে সব কিছুর বিচার আপনারা জানেন। দেখুন, একটি রাষ্ট্র কাঠামো পুনর্বিন্যাসের জন্য যেটাকে আমরা বলি যে জুডিশিয়ারি সিস্টেমটা সেখানে অনেক বেশি প্রফেশনাল হতে হয় এবং সেখানে আইনের শাসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আইনের শাসনের মধ্যে দিয়ে রাষ্ট্র চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হয়। আমরা বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির যে উদাহরণ সেই উদাহরণগুলো প্রতিষ্ঠিত করতে হবে, সেই উদাহরণগুলো সমাজের সামনে সেট করতে হবে। সেই উদাহরণগুলো সেট করার জন্য আমাদের যেটি প্রয়োজন সেটা হচ্ছে অতীতের ফ্যাসিস্ট সরকারের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলিকে বিচারের আওতায় এনে প্রপার মনিটরিংয়ের মধ্য দিয়ে ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে এবং জুডিশিয়ারি ডিসকাশনের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি জুডিশিয়ারি ডিসকাশন, আমি এই জায়গায় বলছি না পাবলিক ডিসকাশন, জুডিশিয়ারি ডিসকাশনের মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি সেখানে প্রপার জুডিশিয়ারি ট্রিটমেন্টের ব্যবস্থা করা যাবে এবং জুডিশিয়ারি ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেটাকে আমরা বলি বিচার শাসন প্রতিষ্ঠা যেই শাসন ব্যবস্থা যেটা বলি বিচার ব্যবস্থার যে প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠা টেক্সটবুক এক্সাম্পল সেট করা যাবে এবং এই টেক্সটবুক এক্সাম্পল সেট করার মধ্য দিয়ে আমরা যে ফেসিজমকে চূড়ান্তভাবে প্রতিহত করেছি সেটির দিকে একদম এগিয়ে যাওয়া হবে আমাদের। এই ব্যানারটির আন্ডারে যতগুলো হচ্ছে কর্মসূচি পালন করা হয়েছে সবগুলো কর্মসূচি হচ্ছে কিন্তু ছাত্র নাগরিকের চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের যে বাংলা ব্লকেট কার্যক্রম, শাটডাউন কার্যক্রম, আমরা দেখেছি যে রিমেম্বারিং দ্য হিরোজ কার্যক্রম, মার্চ ফর জাস্টিস কার্যক্রম, যত ধরনের কার্যক্রম পরবর্তীতে আমাদের 1 পয়েন্ট মুভমেন্ট স্বৈরাচার পতনের যে আন্দোলন সেটি কিন্তু দেখা গিয়েছে কি লং মার্চ যেটি ছিল 5ই অগস্ট, এই লং মার্চ এগুলি কিন্তু ছাত্রদের নাগরিকদের সমাজের সব ক্লাসের মানুষের চাহিদার ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই জায়গায় আমরা সমন্বয়ক যারা রয়েছি আমরা সমন্বয়করা শুধুমাত্র সমন্বয় করেছি। আরেকটি জিনিস যদি আপনারা দেখেন সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু যাত্রাবাড়িতে উত্তরাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ক ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে। অর্থাৎ এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয়ক থাকছে কি থাকছে না সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যদি নির্যাতন হয় সেখানে নির্যাতনের বিরুদ্ধে ছাত্র নাগরিক দাঁড়িয়ে এই ছাত্র নাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে, তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্র নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক